আজ আমি শুরু করছি ক্লাস 11-এর একটি ফ্রোজ। ফার্স্ট যে ফ্রোজটা আছে সেটা আমি শুরু করছি আজকে, যার নাম হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। এটা আজকে আমার 11-এর ফার্স্ট ক্লাস। যারা মাধ্যমিক দিয়ে ক্লাস 11-এ উঠবে, যারা পড়তে চাও, তারা আমার এই যে বুবাই স্যার একাডেমি চ্যানেলটা ওটা সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের সাথে শেয়ার করে রাখবে, যাতে প্রত্যেকটা টেক্সট লাইন বাই লাইন, প্রত্যেকটা মানে যাতে তারা শিখতে পারে এখান থেকে। তাই তোমরা আজ থেকে আমার এই চ্যানেলটা ফলো করবে। আর চলো, তো আজকে শুরু করা যাক অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। প্রত্যেকটা লাইন খুব ভালোভাবে আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি, কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, শুরু করছি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে রিটেন বাই আর কে নারায়ণ। প্রত্যেকটা লাইন ভালোভাবে দেখবে। দেখো কি বলছে। পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট হুইচ কনসিস্টেড অফ এ ডজন কাউরি সেলস। কি বলছে? পাংচুয়ালি অ্যাট মিড ডে মানে একদম দুপুর বেলায়। হি ওপেন্ড তিনি খুললেন, হিজ ব্যাগ তার ব্যাগটি, অ্যান্ড স্প্রেড এবং ছড়িয়ে দিলেন, স্প্রেড আউট মানে ছড়িয়ে দেওয়া, স্প্রেড আউট ছড়িয়ে দিলেন হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট তার প্রফেশনাল ইকুইপমেন্টগুলো বা তার পেশাগত জিনিসপত্রগুলো তিনি ছুড়ে দিলেন। হুইচ কনসিস্টেড অফ এ ডজন কাউরি সেলস, যেটা কি ছিল না, যার মধ্যে 1 ডজন কুড়ি ছিল। হুইচ কনসিস্টেড অফ এ ডজন কাউরি সেলস মানে কাউরি সেলস বলতে কড়ি টাইপের, তো যার মধ্যে কি ছিল, কড়ি ছিল 1 ডজন। A square piece of cloth with obscure mystic charts on it. এখানে স্কোয়ার বলতে চারকোনা, অবস্কিওর মানে এখানে হচ্ছে অস্পষ্ট, এবং মিস্টিক মানে হচ্ছে রহস্যময়। তাহলে লাইনটার মানে হচ্ছে যে এক টুকরো চারকোনা কাগজের উপর অস্পষ্ট, কি বললাম, অবস্কিওর মানে অস্পষ্ট, অস্পষ্ট, মিস্টিক মানে রহস্যময় চার্ট ছিল। বোঝা গেল? এ নোটবুক অ্যান্ড এ বান্ডেল অফ এ পালমিরা রাইটিং। এখানে পালমিরা বলতে এটা পাণ্ডুলিপি, পাণ্ডুলিপিতে লেখা ছিল। পালমিরা হচ্ছে একটা তাল পাতায় লেখা, তাল পাতায় লেখা, সেটাকেই বলা হচ্ছে পালমিরা। একটা নোটবুক ছিল, এ নোটবুক মানে একটা নোট বই, অ্যান্ড এ বান্ডেল এবং এ বান্ডেল অফ কি, পালমিরা রাইটিং, আর একগুচ্ছ ওই তাল পাতায় লেখা পাণ্ডুলিপি ছিল। ঠিক আছে। হিজ ফোরহেড ওয়াজ রিপ্লেন্ডেন্ট উইথ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন। রিপ্লেন্ডেন্ট মানে এখানে আমাদেরকে জানতে হবে যে মনোরম বা ঝকঝকে বা খুব উজ্জ্বল টাইপের। হিজ ফোরহেড ওয়াজ রিপ্লেন্ডেন্ট উইথ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন। তার যে কপালটা, সেই কপালটা কি ছিল, ওয়াজ রিপ্লেন্ডেন্ট ঝকঝকে ছিল, উইথ স্যাক্রেড অ্যাশ, স্যাক্রেড অ্যাশ বলতে এখানে পবিত্র যে ভস্য বা পবিত্র ছাই, অ্যান্ড ভার্মিলিয়ন এবং সিঁদুরে। তার কপালটা ভর্তি ছিল, ঝকঝকে ছিল, উইথ স্যাক্রেড অ্যাশ মানে একটা পবিত্র ছাই বা ভস্যে, অ্যান্ড ভার্মিলিয়ন এবং সিঁদুরে। দেখো কি বলছে। And his eyes sparkled with a sharp abnormal gleam, which was really an outcome of a continual searching look for customers. Sparkled মানে এখানে চকচক করা। তাহলে তার যে চোখগুলো, হিজ আইজ স্পার্কেলড, তার যে চোখগুলো ওগুলো কি করছিল, মানে চকচক করছিল, কি এক অস্বাভাবিক দ্যুতিতে, যা আসলে কি করছিল, লুক ফর কাস্টমার্স, কাস্টমার্স খুঁজছিল বা কাস্টমার্স অনুসন্ধানের জন্য তার যে স্পার্কলড চোখগুলো বা চকচকে চোখগুলো, সেগুলো এক অস্বাভাবিকভাবে কিন্তু তাকাচ্ছিল। তারপর দেখো, but which is simple clients took to be a prophetic light and felt comforted. But which is simple clients took to be a prophetic light, এটার মানে কি, কিন্তু সাধারণ মানুষ, ক্লায়েন্টস, সিম্পল ক্লায়েন্টস বলতে সাধারণ মানুষ, সেটাকে ঈশ্বর প্রদত্ত লাইট, ঈশ্বর প্রদত্ত আলো বলে মনে করত, অ্যান্ড ফেল্ট কমফোর্টেড, এবং এটাতে কিন্তু তারা সন্তুষ্ট হতো। তো আজ এত দূরেই থাক, এই কমফোর্টেড পর্যন্ত। প্রথম দিন আমি কম করেই পড়াচ্ছি, নেক্সট দিন যেদিন আবার ক্লাস নেব ক্লাস 11-এর, সেদিন বাকিটা কিন্তু তোমাদের আস্তে আস্তে পড়াবো। তো কেমন লাগলো ক্লাস 11-এর স্টুডেন্টসদের
একটু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবে না। তো চলো আজকে এখানেই থাক। থ্যাংক ইউ।